হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। I am going to discuss about the most important topic. The topic is related changing sentence assertive থেকে interrogative. আজকে আমি assertive থেকে interrogative এর ফার্স্ট স্টেপস আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটিতে অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত লার্নার্স, অবশ্যই আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আম, মমিন টিউটোরিয়াল ইংলিশ লার্নিং কিংডমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। লেটস গেট স্টার্টেড দিস টপিক। স্টেপ 1, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ প্রথম রুলস, ফার্স্ট স্টেপ। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার স্ট্রাকচার। অক্সিলারি ভার্ব হচ্ছে প্রধানত চার প্রকার: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং মোডাল ভার্ব। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করতে হয়, তার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত নট। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত নট যুক্ত করে ইন্টারোগেটিভ করতে হবে। তারপর সাবজেক্ট লিখতে হবে, বাক্যের সাবজেক্ট, তারপর বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। অবশ্যই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে ভুল হবে। তার সাথে আমরা তার আগে অক্সিলারি ভার্বের সাথে আমরা একটু পরিচিত হই নেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড এবং ডেয়ার। এই 24টি অক্সিলারি ভার্ব। 24টি অক্সিলারি ভার্ব। এখানে সাম এক্সাম্পলস দিয়েছি। ওয়াকিং ইজ কনজিনিয়াল টু হেলথ। কনজিনিয়াল শব্দটির অর্থ হচ্ছে দ্যাট মিন্স এসেনশিয়াল, উপযোগী বা উপযোগী বা আবশ্যক বা উপকারী। ওয়াকিং ইজ কনজিনিয়াল টু হেলথ অর্থাৎ হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপযোগী। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে নিব অক্সিলারি ভার্বটি ইজ। এই অক্সিলারি ভার্বের সাথে আমরা সংক্ষিপ্ত নট দিব, কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করার সময় সংক্ষিপ্ত নট যুক্ত করব। তাহলে ইজেন্ট, তারপর সাবজেক্ট লিখবো আছে ওয়াকিং, ইজেন্ট ওয়াকিং প্লাস বাকি অংশ কনজিনিয়াল টু হেলথ। কনজিনিয়াল টু হেলথ, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। উই শুড ডু আওয়ার ডিউটি প্রপারলি। উই শুড ডু আওয়ার ডিউটি অ্যাকর্ডিংলি বা প্রপারলি। উই শুড ডু আওয়ার ডিউটি প্রপারলি অর অ্যাকর্ডিংলি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে শুড অক্সিলারি ভার্বটা আগে নিলাম, শুড। অবশ্যই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এখানে সংক্ষিপ্ত নট দিতে হবে। শুডেন্ট, সাবজেক্ট নিব উই, শুডেন্ট উই, বাকি অংশ লিখবো ডু আওয়ার ডিউটি properly. Computers are used in many purposes, in many ways. অর্থাৎ কম্পিউটার বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তাহলে আর অক্সিলারি ভার্বটা আগে নিলাম। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করব আমি এখানে সংক্ষিপ্ত নোট দিয়ে আরএন্ট। তারপর সাবজেক্ট লিখবো কম্পিউটার্স, কম্পিউটার্স বাকি অংশ লিখবো অক্সিলারি ভার্বের পর থেকে used in many purposes, এখানে ডট ডট দিয়েছি। aren't computers used in many purposes? কম্পিউটার গুলো কি আসলে বিভিন্ন কাজে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় না? অর্থাৎ প্রশ্ন করলাম। they have punished the convict or offender. এই convict এবং offender অর্থ হচ্ছে অপরাধী, অপরাধী। convict or offender, that means criminal. they have punished the convict or offender. তারা অপরাধীকে শাস্তি দিয়েছে। এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, তাহলে হ্যাভটা আগে দিলাম। অবশ্যই সংক্ষিপ্ত নট যুক্ত করলাম হ্যাভেন্ট, সাবজেক্ট আছে দে, তারপর বাকি অংশ লিখবো punished the convict or offender. তাহলে এখানে আমি প্রশ্ন করলাম যে তারা কি অপরাধীকে শাস্তি দেয় নাই? অবশ্যই কি অপরাধীকে শাস্তি দিয়েছে। তাহলে ওয়াকিং ইজ কনজিনিয়াল টু হেলথ, ইজেন্ট ওয়াকিং
কনজিনিয়াল টু হেলথ, হাঁটা কি স্বাস্থ্যের জন্য উপকারী উপযোগী নয়? উই শুড ডু আওয়ার ডিউটি প্রপারলি, আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত। শুডেন্ট উই ডু আওয়ার ডিউটি প্রপারলি, আমাদের দায়িত্ব কি সঠিকভাবে পালন করা উচিত নয়? কম্পিউটার্স আর ইউজড ইন মেনি ওয়েজেস, পারপোজেস অর ওয়েজেস, অক্সিলারি ভার্ব লিখছি aren't computers used in many ways? They have punished the convict or offender. Haven't they punished or convict the convict or offender? আশা করি ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত লার্নার্স, বুঝতে সক্ষম হয়েছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টিল দেন আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে। সি ইউ দ্য নেক্সট ক্লাস। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।